আজকের রান্না গেঁড়ি দিয়ে আলুর ঝাল। তার জন্য প্রথমেই লাগবে গেঁড়ি। এই গেঁড়িটা আমি খুব ভালো করে জল দিয়ে আর নুন দিয়ে কচলে কচলে ধুয়েছি, কারণ এর মধ্যে একটা হরহরানি ভাব থাকে। তার জন্য নুন দিয়ে বারবার হাতে করে কচলে ধুয়ে নিতে হয়। আলু কুঁচো লাগছে, টমেটো, পেঁয়াজ আর অল্প ধনেপাতা লাগবে, আর লঙ্কা, শুকনো লঙ্কা দুটো দিয়েছি। তারপর আদা বাটা, টমেটো পিউরি, রসুন বাটা, চিনি আর নুন, আর পুরো রান্নাটা সর্ষে তেলে হয়ে যাবে। আর কিছু গুঁড়ো মশলা লাগবে, যেমন হচ্ছে হলুদ, নুন, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই দিয়ে রান্নাটা আমার মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, প্রথমে তারপর আমি কড়াতে জল দিলাম। জল দেবো, অল্প নুন দেবো আর হলুদ দেবো, কারণ গেঁড়িটাকে আমাকে সেদ্ধ করতে হবে। গেঁড়িটা বারবারই বলছি, আমি গেঁড়িটা খুব ভালো করে ধুয়েছি, কারণ গেঁড়ির মধ্যে অনেক সময় ওদের যে শক্ত খোলাটা থাকে, শক্ত খোলাটা চলে আসে, যেটা খেলে পেটের পক্ষেও খুব খারাপ, আর দাঁতেও লাগে, জিনিসটা খেতে বাজে হয়ে যায়। যেই জন্য এটা ভালো করে আমি ধুয়েছি। গেঁড়িটা সেদ্ধ করতে হবে, অনেকক্ষণ ধরে সেদ্ধ করলে কিন্তু এটা খুব শক্ত হয়ে যাবে। খানিকক্ষণ সেদ্ধ করতে, অল্প সেদ্ধ করতে হবে, আমি চাপা দিয়ে। খুব বেশি সেদ্ধ করলে এটা হবে না। আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা জলটা ছেঁকে রেখে দেবো। অনেকে গরম জলে রেখে দেয় ভিজিয়ে, তাহলে রাখলেও কিন্তু শক্ত হয়ে যাবে। এটা ছেঁকে জলটা ফেলে দিতে হবে। তারপর আমি কড়াতে আবার তেল দেবো, কারণ যে সেদ্ধ করা গেঁড়িটার মধ্যে যতই সেদ্ধ করি, ওর মধ্যে একটা আঁশটানি গন্ধ আছে। অনেকে পুরোপুরি মানে প্রথমেই রান্নাতে ওটা দিয়ে দেয়, কিন্তু আমি দিই না, একটা গন্ধ ছাড়ে। সেই জন্য এই গেঁড়িটাকেও আমি আবার সর্ষে তেল দিয়ে ভাজবো। ভাজলে এর মধ্যে যে একটা আঁশটানি গন্ধ ছাড়ে, এই গন্ধটা কিন্তু একেবারে চলে যায়। এবার ওই সর্ষে তেল দিয়ে অল্প সর্ষে তেলেই হয়ে যাবে। একটু নাড়াবো, এটাও খুব বেশি ভাজলে হবে না, কারণ আমার আগেই সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ, তাই এটা অল্প ভাজতে হবে। এখন এই গেঁড়ি সবাই খুবই ভালোবাসে, আর এই সকালবেলা যে দিদিরা মানে বাজারে সব শাক সবজি বিক্রি করে, ওখানেই গেঁড়ি, শামুক এগুলো পাওয়া যায়, এবং এটা এখন শরীরের পক্ষেও ভালো, ক্যালসিয়ামের পক্ষেও ভালো। এবার আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। কড়াতে আবার আমি 3 চামচের মতো সর্ষে তেল দেবো। এখানে আমি গোটা দুটো বড় বড় পেঁয়াজ কুটেছি। এই পেঁয়াজগুলো আমি আঙুল দিয়ে চেপে চেপে দিয়ে দেবো, কারণ পেঁয়াজগুলো অনেক সময় জড়ো হয়ে থাকে। পেঁয়াজটাকে আমাকে লাল করে ভাজতে হবে। আচ্ছা, আমি যখন গেঁড়িটা দিদিদের থেকে কিনবো, তখন কিন্তু আমাকে ভালো করে দেখে কিনতে হবে। বাছার সময় ওই গেঁড়ির মধ্যে একটা লম্বা ডাঁটি মতো একটা অংশ থাকে, ওই ডাঁটি মতো অংশটা কেটে বাদ দিয়ে দিতে হয়, কারণ ওটা যদি পেটে কোনো রকমভাবে চলে যায়, পেটে ব্যথা করে। আচ্ছা, আমি এতে 1 চামচের মতো আদা দিলাম, আদা বাটা, আর 1 চামচের মতো রসুন দিলাম। আদা আর রসুন সমান থাকলেও রসুনটা একটু আমি বেশি পরিমাণে দেবো। তারপর পেঁয়াজ, আদা, রসুনটাকে ভালো করে আমাকে আবার ভেজে নিতে হবে, কারণ আদা রসুনের যে একটা উগ্র গন্ধ থাকে, ভালো করে না ভাজলে ওই গন্ধটা খুব বিচ্ছিরি লাগে এবং তরকারি খেতে ভালো লাগে না। ওই জন্য এটাকে একটু বেশি করে ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমার যে টমেটো কুঁচিয়ে রেখেছিলাম, একটা গোটা টমেটো, সেই টমেটোটা আমি দিয়ে দেবো। বেশি টমেটো দেবো না, রান্নাটা একটু টক টক হবে, কিন্তু বেশি টমেটো দেবো না, কারণ আমার টমেটো পিউরি দেবো। টমেটো পিউরি দিলে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। এবার আমার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইগুলো দিয়ে আবার আমি ভালো করে নাড়বো। যত ভালো করে মশলাগুলো ভাজবো যে কোনো রান্নায়, তত ভালো খেতে হবে। আমার প্রয়োজন হয়েছে বলে আমি আরও 2 চামচ সর্ষে তেল দিলাম। নুন আমার আগে দেয়া ছিল না, তাই আমি এখন নুন, হলুদ, অল্প গুঁড়ো লঙ্কা, যেহেতু লঙ্কা আমার দেয়া আছে, অল্প গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব একটা পর একটা মশলা দিলাম। দিয়ে এগুলো দিয়ে আবার ভালো করে আমাকে ভাজতে হবে। খুন্তি দিয়ে ভালো করে ভাজলাম। যেহেতু এখনও পুরোপুরি মশলাটা শুকনো হয়নি, তাই আমি এখন জল দিচ্ছি না, এমনি মশলাটাকে ভালো করে কষিয়ে কষিয়ে ভাজছি। যত ভাজবো তত খেতে ভালো হবে, বারবারই বললাম। অল্প জল দিলাম, কারণ মশলাটা নিচে বসে যাচ্ছে। আর জল দিলে কি হয়, মশলাটা ভালো করে মিশেও যায়, নুন হলুদ এগুলো সব ভালো করে মিশে যায়।
আমি গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, গুঁড়ো জিরে এগুলো গুঁড়ো দিয়েছি। এগুলো যদি আমি একটা আলাদা কাপেতে ভিজিয়ে মানে জলেতে সব ভিজিয়ে দিতাম তাহলেও হতো, তাহলেও মশলাটা আরও বাটা মশলার মতো খেতে হতো। অনেক সময় আমি সেটাও করি। আজকে আমি একদম ডাইরেক্ট মশলাগুলো দিয়ে দিয়েছি, অনেক সময় ভিজিয়ে তারপর দিই। অল্প টমেটো পিউরি দিচ্ছি, কারণ আমার একটা গোটা টমেটো আছে দেয়া। খুব টক হলে তো কোনো কিছুই ভাল লাগে না, তাই আমি অল্প 1 চামচের মতো টমেটো পিউরি দিলাম। অনেকে 2 চামচই দিতে পারে, দিলে এটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। তারপর আমি যে কুচনো আলুটা ভালো করে জল দিয়ে ধুয়েছি, জল দিয়ে ধুয়ে আলুটা আমি এতে দিয়ে দিলাম। এখানে আমার আলুও বড় বড় আলু দুটো মতোই কাটা আছে, এবং এই আলুটা দিয়েও ভালো করে আবার ভাজতে হবে। আলুটা কিন্তু আমি আগে থেকে ভাজিনি, অনেকে আলুটা আবার আগে থেকে ভেজেও নেয়, আমি আর ভাজিনি। এখানে আমার যেহেতু একটু তেলটা বেশি আছে বলে আমি একেবারে মশলাতে দিয়েই আলুটা ভাজছি, এবং এই মশলাটা দিয়ে খানিকক্ষণ ভাজতে হবে, কারণ আলুটা আমার আলাদা করে ভাজা নেই বলে। মোটামুটি ভাজা মতো হয়ে গেছে। এতে আমি অল্প চিনি দেবো, কারণ একটু চিনি দিলে জিনিসটা খেতে ভালো হয়। আর নুনটা আবার বুঝে আমাকে নুনটা দিতে হবে কি না সেটা আমি পরে বুঝে দেখছি। মশলাগুলো কড়ার চারদিকে আটকে গেছে, ওটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে, কারণ মশলাগুলো পুড়ে গেলে আবার খেতে ভাল লাগবে না। মশলাটা যেহেতু একটু বসে যাচ্ছে, তাই খুন্তি দিয়ে একটু চেপে চেপে নাড়িয়ে দিতে হবে, মশলাটা যাতে সব জায়গায় লেগে যায়। এবার আমি এতে গরম জল দেবো, 1 গ্লাসের মতো গরম জল দিয়েছি। আমি সবসময় রান্নায় গরম জল দেওয়াটাই পছন্দ করি, কারণ হঠাৎ যদি ঠান্ডা জল দেওয়া হয় যে কোনো এরকম ধরনের রান্নায়, তাহলে তার টেম্পারেচারটা হঠাৎ কমে যায়, রান্না সুস্বাদু হয় না। আমাকে আলুটা দেখতে হবে কতটা সেদ্ধ হয়েছে। 50%-এর ওপর আলুটা সেদ্ধ হলে তবেই আমি গেঁড়িটা দিতে পারবো, কারণ গেঁড়িটা অলরেডি সেদ্ধ এবং ভাজা দুটোই আছে। এবার যদি এখানেও অনেকক্ষণ ধরে সেদ্ধ হয় তাহলে সেটা শক্ত হয়ে যাবে। এবার আমি গেঁড়িটা দিয়ে দিলাম। গেঁড়িটা কিন্তু আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল আর ভাজাও ছিল। এবার এখন খুন্তি দিয়ে ভালো করে আলুর সঙ্গে গেঁড়িটাকে মেশাতে হবে, যাতে গেঁড়ির যে একটা নিজস্ব স্বাদ এই তরকারির মধ্যে মিশে যায়। এবার ধনেপাতা কুঁচো আমি দিলাম। ধনেপাতা অনেকে পছন্দ করে না, তারা দেবে না, কিন্তু আমি ধনেপাতা যেহেতু পছন্দ করি আমি অল্প দিলাম। এই ধনেপাতা দিয়েও সব কিছু মশলা দিয়ে একবার করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হয়, কারণ তরকারির মধ্যে যাতে সব মশলার ফ্লেভারটা ঠিকমতো ঢুকে যায়। এবার আমি চাপা দিয়ে দিলাম। চাপা খোলার পর দেখলাম জলটা মোটামুটি মরে গেছে। এবার যদি তরকারিতে কেউ বেশি ঝোল খায় তাহলে সে ঝোল রাখতেই পারে। আমি খুব ঝোল পছন্দ করি না, আমার বেশ থকথকে তরকারি পছন্দ, তাই আমার জলটাকে আমি মেরে দিয়েছি। আমার গেঁড়ি দিয়ে আলুর ঝাল রেডি। এবার আমি এটা ভাত রুটি সবার সঙ্গেই খাওয়া যায় এবং খেতে খুব মজা লাগে।